শেখ হাসিনার লাইভ ভাষণ। ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ তাণ্ডব, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি জানেন কি ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল? এটি এমন কিছু যা আপনাকে হতবাক করে দেবে। বুধবার রাত ৯টা শেখ হাসিনা লাইভ ভাষণ দেওয়ার ঘোষণা দেন। আর তার পরপরই ঘটে এমন এক তাণ্ডব যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। শেখ হাসিনার ভাষণ শোনার পরপরই ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে একত্রিত হতে শুরু করে। তাদের স্লোগান ছিল একটাই, বুলডোজার মিছিল। তাদের এই আন্দোলন যেন পুরো ঢাকাকে কাঁপিয়ে দেয়। কিন্তু কে জানত ভাষণের পরপরই তাদের প্রতিবাদ এতটাই তীব্র হয়ে উঠবে। ছাত্ররা বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে। আর শুরু হয় এক ভয়াবহ তাণ্ডব। তারা ভাঙচুর চালায়, শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে ফেলতে থাকে। এই ঘটনাটি তখন আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ছাত্ররা ঘোষণা দেয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক, তার শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের গর্জন তখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে থাকে। যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারে না, এমন এক দাবিতে তারা একযোগে শপথ নেয়। এই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশব্যাপী এবং ছাত্ররা তাদের আন্দোলন আরও তীব্র করে তোলে। তারা জানিয়ে দেয়, শেখ হাসিনার শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। এমন অবস্থায় এই মুহূর্তে দেশের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে সবাই কৌতূহলী। একটি সময় মনে পড়ে যায় যখন গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এবং উত্তেজিত জনতা ধানমন্ডি ৩-২ নম্বরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এবার উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেছে এবং দেশে এক নতুন বিপ্লবের সূচনা হতে চলেছে। এখন প্রশ্ন হল, এই তীব্র আন্দোলন কতদূর যাবে? ছাত্ররা কি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? দেশের রাজনীতিতে কি আসবে নতুন বিপ্লব?